পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী। দর্শক, পে স্কেলের সর্বশেষ আপডেটটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখুন প্রত্যেকটি পে স্কেল রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নেব বিস্তারিত। দেশের কর রাজস্ব এবং কর জিডিপি অনুপাত বর্তমানে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন পর্যায়ে থাকায় এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দেশের অর্থনীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সব মানুষের জন্য হতে হবে। প্রতিটি নাগরিক অর্থনীতির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারলে সামগ্রিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকারের লক্ষ্য হলো বাজারের জন্য এবং বাজারে সবার জন্য লেভেলের প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। তিনি জানান, 5ই আগস্টের পর জনগণের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা এখন তার প্রধান লক্ষ্য। আমির খসরু মাহমুদ চৌধুরী পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ডিরেকশনগুলোকে এর বিভিন্ন লিবারালাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির বাইরে অর্থনৈতিক কার্যক্রম বিকৃত করার কথা বলেন। খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনীতিতে সংশ্লিষ্ট করার পরিকল্পনা করে তিনি বরিশালের শীতল পার্টির উদাহরণ দেন। মন্ত্রী বলেন, সাধারণ কারিগরদের প্রশিক্ষণ, ঋণ ও অনলাইন মার্কেটিংয়ের সুযোগ দেওয়া গেলে দেশীয় পণ্যের বড় বাজার তৈরি করা সম্ভব। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান আর্থিক সীমাবদ্ধতা ও রাজস্ব ঘাটতির কারণে নবম পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, সুপারিশগুলো পর্যবেক্ষণ ও বিস্তারিত যাচাই করা না হলে কোনো সরকার কোনোভাবে চূড়ান্তে পৌঁছাবে না। ফলে পে স্কেল কার্যকরের বিষয়টি এখন সম্পূর্ণভাবে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করছে। দর্শক, এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।